বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, দেশীয় প্রবাসী ভাই বোন সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবারও আজকে আপনাদের কাছে সেই এতিমখানাটি তুলে ধরছি, যে এতিমখানাটি বাচ্চারা অনেক কষ্টে আসতে থাকে, তাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা অনেকটা কষ্টজনক, মেরামত করা দরকার। খাবারেরও কষ্ট হয়, রান্নাঘরের অবস্থা খুব একটা ভালো নয়। তো এই হচ্ছে তাদের রান্নাঘর। রান্নাঘরের তো আছি, এইভাবে চলছে তিনখানা পরিচালনা। এটি হচ্ছে একটি রুম, কিন্তু রুমটি এখনো পরিপূর্ণ করা হয়নি। এটি হচ্ছে মসজিদ প্লাস হুজুর যারা বাচ্চাদেরই করে। তো আপনারা নাকি সাহায্য সহযোগিতা করে থাকেন, আমরা আগামীতে সাহায্য সহযোগিতা করবেন। এবং আমাদের এতিমখানার যে প্রিন্সিপাল শাকিল সাহেব আছেন, উনি আপনাদের মাধ্যমে কিছু বলতে চান। তুমি একটু বলে দাও যে আমরা একটু, তোর ছবিটা আমি না নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আপনাদেরকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা রইল। এবং আন্টি যেটা বলতেছে, আমাদের মাদ্রাসায় আসলে আমরা প্রায় 150+ ছাত্র, যার মধ্যে এতিম, অসহায় সবাই মিশ্রিত আর কি। সকল ছাত্রদের এখানে ভরণ পোষণ, থাকা, খাওয়া, পড়া তো আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যে যতটুকু পসিবল একটু সহযোগিতা করেন এই এতিম বাচ্চাদের জন্য। তো শুনলেন এই যে পরিচালনা করে ওনার কথাগুলো। আমরা এর আগেও ভিডিওতে আপনাদেরকে বলছি, আজকেও আবার আপনাদেরকে আমরা বললাম, আপনাদের সাহায্য সহযোগিতা অনেক কামনা। তো সর্বশেষ এই এতিম বাচ্চাদের পক্ষ থেকে, এতিমখানার পক্ষ থেকে আপনাদের সবার জন্য রয়ে গেল রমজান মাসের দোয়া ও ইবাদত বন্দেগী। আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক, ভালো রাখুক, মৃত্যুবাহী ব্যক্তিদেরকে জান্নাতবাসী করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।